টানা কয়েকদিনের বৃষ্টি উপেক্ষা করে বিএনপির ঘোষিত ৩১ দফা কর্মসূচি ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী ও সাবেক কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি মাহবুব মিয়া। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ফুলবাড়ী উপজেলা জুড়ে তিনি ব্যাপক গণসংযোগ চালাচ্ছেন। বৃহস্পতিবার ১৮ সেপ্টেম্বর বিকেলে উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের বিভিন্ন গ্রামে লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশ নেন তিনি। এ সময় ফুলবাড়ী উপজেলার বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খোরশেদ আলম, সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল হক আরিফসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রায় ৫ শতাধিক নেতাকর্মী মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে এ কর্মসূচিতে যোগ দেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার একমাত্র সন্তান ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আহ্বানে এ কর্মসূচি পরিচালিত হচ্ছে। ফুলবাড়ী উপজেলার ৬টি ইউনিয়নের হাটবাজার ও গ্রামাঞ্চলে গণসংযোগের মাধ্যমে সাধারণ মানুষের হাতে লিফলেট পৌঁছে দিচ্ছেন মাহবুব মিয়া ও তার সহযোগীরা। এ সময় তিনি বিএনপির ৩১ দফা কর্মসূচির তাৎপর্য তুলে ধরেন এবং জনগণের দুর্দশায় পাশে থাকার অঙ্গীকার করেন। দীর্ঘদিন রাজপথে লড়াকু কর্মী হিসেবে পরিচিত মাহবুব মিয়া বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠাই আমাদের মূল লক্ষ্য। তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন সফল না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকব। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক ২০২৩ সালে যে রাষ্ট্র মেরামতের ৩১ দফা ঘোষণা করা হয়েছিল, আমরা সেই ৩১ দফা জনগণের দোরগোড়ায় বিতরণ করার জন্য গোটা বাংলাদেশে আমার মতো গোটা বাংলাদেশের বা বিএনপির লোকজন এই ৩১ দফা জনগণের কাছে বিলি করতেছে। তারই ধারাবাহিকতায় আমরা আমার বাড়ি ফুলবাড়িতে তাফিরাটে আমরা ভাঙামত থেকে আমরা শুরু করতেছি ৩১ দফা। আমরা প্রত্যেকটা জনগণের কাছে এই ৩১ দফা দেওয়ার জন্য এবং তাদেরকে বোঝানোর জন্য আমরা যাচ্ছি। সামনে যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে রাষ্ট্র মেরামত রাষ্ট্র কিভাবে চলবে তার ইশতেহার কিন্তু আমাদের সেই ২৩ সালেই দেওয়া হয়েছিল। আমাদের তারেক রহমান তারুণ্যের প্রতি উনি চাচ্ছেন মেধাবী, যোগ্য, সৎ থেকে সামনের নির্বাচনে প্রার্থী ঘোষণা করবেন। আমরা আশা করি আগামীতে জনাব তারেক রহমানের নেতৃত্বে সুন্দর একটা রাষ্ট্র গঠন হবে। তারই ধারাবাহিকতায় বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলে, প্রত্যেকটি জেলায়, প্রত্যেকটি গ্রামে আমাদের এই প্রত্যেকটি গ্রামের মানুষ যদি ৩১ দফাকে করে এবং বোঝে তাহলে বাংলাদেশ আধুনিক একটা রাষ্ট্রে পরিণত হবে বলে আমরা বিশ্বাস করি এবং আমরা মনে করি। সংগ্রামী উপস্থিতি, আমি তারেক রহমানের এই ৩১ দফায় প্রথমে দেখেন বাংলাদেশের কৃষকদের কথা বলা আছে। ৩১ দফার মধ্যে কৃষকদের কথা বলা আছে যে কৃষকদের যে পণ্য উৎপাদন করবে সেই উৎপাদন করে মধ্যস্বত্ব ভোগী যারা এতদিন দাম পাচ্ছে সেটা না, সরাসরি যারা উৎপাদন করবে তাদের কাছেই আমরা দিয়ে দেবো। ওই মূল্যটা যেন তারাই ন্যায্য মূল্য পায়। এবং স্বাস্থ্য খাতের কথা বলা আছে, সর্বজনীন স্বাস্থ্য সেবা প্রণয়ন করা হবে বিএনপি ক্ষমতায় গেলে। আমরা এই ৩১ দফার আলোকে আমরা সেটা প্রচার করতেছি। আগামীর রাষ্ট্র সুন্দর হবে, তারেক রহমানের নেতৃত্বে একটা সুন্দর রাষ্ট্র বিনির্মাণ হবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।